হ্যালো বন্ধুরা, আপনাদের স্টাডিফাই ডাব্লিউবি চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা দেখব ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট কোশ্চেন পেপার এবং কোশ্চেনের সম্পূর্ণ যুক্তিসহ সহজ সরল ভাষায় অ্যান্সার দেখব। এই ধরনের কোশ্চেন পেপার এবং কোশ্চেন অ্যান্সার তোমরা খুব কম ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। এই কোশ্চেনগুলো অত্যন্ত যাচাই করে এবং খুঁটিয়ে বাছাই করা, যেইগুলি তোমাদের পরীক্ষায় একদম কমন আসার মতো কোশ্চেন এই কোশ্চেন পেপারে তোমরা পেতে চলেছো। তো তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরো দেখবে। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের সিলেবাসটা। তো তোমাদের ভৌত পরিবেশ থেকে থাকছে আলো, চুম্বক, তড়িৎ এবং পরিবেশ বান্ধব শক্তি, এবং থাকছে 6 নম্বর চ্যাপ্টার পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া। চলো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু দেখে নেওয়া যাক। তো তোমাদের এমসিকিউ থাকছে 12 নম্বরের, এসএকিউ থাকছে 10 নম্বরের, বট কোশ্চেন থাকছে 4টের মধ্যে 2টো লিখতে হবে 2 নম্বর করে, এবং 3 মার্কের কোশ্চেন থাকবে 3 নম্বরের, 10টার মধ্যে 8টা লিখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক মান 1 অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো। তো প্রথম কোশ্চেন, সুচিত্র ক্যামেরায় দেখা যায় বস্তু ছায়া, প্রতিবিম্ব, প্রতিকৃতি নাকি বিওসি উভয়ই? আনসার হবে প্রতিকৃতি। তারপরের কোশ্চেন, সমতল দর্পণে কোন আলোকরশ্মির আপতন কোণ 30 ডিগ্রি হলে আপাতত কোণ ও প্রতিফলন কোণের মধ্যে সমষ্টি কত হবে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি? আনসার হবে অপশান বি, 60 ডিগ্রি। কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো পর্বমধ্য, কক্ষ, পর্ব, বিটপ? অ্যান্সার হবে পর্ব। তারপর 4 নম্বর কোশ্চেন, গাছের খাবার তৈরির প্রক্রিয়া পাওয়া যায় হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি কার্বন ডাইঅক্সাইড থেকে? আনসার হবে কার্বন ডাইঅক্সাইড। তারপরের কোশ্চেন অর্থাৎ 5 নম্বর কোশ্চেন, তড়িৎ এক প্রকার কার্য, শক্তি, ক্ষমতা নাকি যন্ত্র? আনসার হবে অপশান বি, শক্তি। তারপরের কোশ্চেন অর্থাৎ 6 নম্বর কোশ্চেন, সকল শক্তির প্রাথমিক উৎস। এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। অপশান এ আছে পেট্রোল, অপশান বি সূর্য, অপশান সি কয়লা, অপশান ডি জৈব গ্যাস? আনসার হবে অপশান বি অর্থাৎ সূর্য। 7 নম্বর কোশ্চেন, অস্থানিক মূল দেখা যায় এমন একটি উদ্ভিদ হলো ধান ও পাথরকুচি, দূর্বাভাস, আম গাছ নাকি নয়নতারা? আনসার হবে অপশান এ ধান ও পাথরকুচি। তারপরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন, তড়িৎ চুম্বক ব্যবহৃত হয় বৈদ্যুতিক হিটারে, বৈদ্যুতিক ঘণ্টায় নাকি বৈদ্যুতিক ফিউজে নাকি সোলার হিটারে? আনসার হবে অপশান বি বৈদ্যুতিক ঘণ্টায়। তারপরের কোশ্চেন, প্রাইমারি কোষের অপর নাম কি? সৌরকোষ, সেকেন্ডারি কোষ, ডিসপোজেবল কোষ নাকি বোতাম কোষ? আনসার হবে সেকেন্ডারি কোষ। তারপর 10 নম্বর কোশ্চেন, চুম্বক আবেশ হয় আকর্ষণের আগে, পরে, একই সময়ে নাকি কোনোটিই নয়? আনসার হবে আগে। 11 নম্বর কোশ্চেন, শীত ঘুমিয়ে যায় এমন একটি প্রাণী আম, ঘোড়া, সিংহ, কুকুর, সাপ? আনসার ডি সাপ। 12, সূর্য থেকে আসা আলোকরশ্মি গুচ্ছ সমান্তরাল, অভিসারী, অপসারী নাকি কোনোটিই নয়? আনসার সমান্তরাল। তো এরপর আমরা দেখে নেব মান 1-এর কোশ্চেন অর্থাৎ এসএকিউ কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন, এটিএম কার্ডে ড্যাশের ব্যবহার হয়? অ্যান্সার হবে চুম্বকীয় স্তরের ব্যবহার হয়। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি করা হয়? আনসার হবে ফিলামেন্ট। লেড এর সম্পূর্ণ নাম কি? এতে শক্তির রূপান্তরটি উল্লেখ করো। আনসার হবে লেড এর সম্পূর্ণ নামটি হলো লাইট ইমিটিং ডায়োড। 4 নম্বর কোশ্চেন, পরাগযোগের একটি সমস্যা লেখো। আনসার হবে একই গাছে ফুলের অভাবে পরাগযোগ ব্যর্থ হতে পারে। 5 নম্বর কোশ্চেন, একটি গচ্ছিত ও একটি যৌগিক ফলের উদাহরণ দাও। আনসার, একটি গচ্ছিত ও একটি যৌগিক ফলের উদাহরণ হলো যথাক্রমে জামরুল ও আনারস। 6 নম্বর কোশ্চেন, যকৃৎ থেকে খরিত তরলের নাম কি? আনসার হবে পিত্তরস। 7 নম্বর কোশ্চেন, একটি পক্ষী পরাগী ফুলের উদাহরণ দাও। উদাহরণ হবে কনক চাপা। তারপর কোশ্চেন অত্যন্ত ইম্পর্টেন্ট, ভিভিআই দিয়ে রাখতে পারো। 8 নম্বর কোশ্চেন, কোশ্চেনটি হলো আলো কোন পথে চলাচল করে? আনসার হবে সরলরেখায়। সিনেমার পর্দায় কী ধরনের প্রতিফলন ঘটে? আনসার হবে বিক্ষিপ্ত প্রতিফলন। তারপরের কোশ্চেন, বিচ্ছরণকে আবিষ্কার করেন? আনসার হবে স্যার আইজাক নিউটন। তারপর মান 2-এর কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক অর্থাৎ বট কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেন আছে, নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে দুটি পার্থক্য লেখো। নিয়মিত প্রতিফলন সমান মিশ্রণে ঘটে, প্রতিফলিত রশ্মিগুলি সমান্তরাল থাকে, এবং বিক্ষিপ্ত প্রতিফলন অসমান পৃষ্ঠে ঘটে, প্রতিফলিত রশ্মিগুলি বিভিন্ন দিকে বিচ্ছুরিত হয়। তারপরে কোশ্চেন আছে, আলোর প্রতিসরণ কাকে বলে? আনসার হবে আলোর রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে ঠিক পরিবর্তন করলে তাকে আলোর প্রতিসরণ বলে।
তারপরের মান 3-এর কোশ্চেনগুলোর অ্যান্সার যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। যদি এই পুরো কোশ্চেন পেপারটার পিডিএফ অর্থাৎ কোশ্চেন এবং আনসারের পিডিএফটা পেতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। পরীক্ষার আগে কিন্তু এগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো প্রথম কোশ্চেনটি আছে, আয়নায় গঠিত প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য লেখো। তারপরে কোশ্চেন, জলপূর্ণ বালতির তল কিছুটা উপরে উঠে আসে বলে মনে হয় কেন? এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। তারপরে কোশ্চেন, সূচিত্র ক্যামেরায় বৈশিষ্ট্য লেখো। তারপরে কোশ্চেন, বর্ণালী ও বিচ্ছুরণ কাকে বলে? তারপরে কোশ্চেন, কি ভালো প্রশ্ন করছো, কাকে বলে, কত প্রকার ঐকিক কী? তারপরে কোশ্চেন, স্বরপরাগ ও ইতর পরাগের মধ্যে পার্থক্য লেখো। 7 নম্বর কোশ্চেন, মূলযন্ত্র কী, এর কাজ কী? 8 নম্বর কোশ্চেন, ছায়া উপচ্ছায়া কাকে বলে? তো এই ছিল আজকের কোশ্চেন পেপার এবং কোশ্চেন অ্যান্সার। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।